গল্পের শুরুতে ২০২৪ সালের শেষ দিন, শীতের সকাল। গ্রামের পরিবেশ একদম অন্যরকম। সবুজ মাঠে শিশিরে অন্য হালকা, কুয়াশায় ঢাকা রাস্তা। কলকাতায় কাজ করা হরিদাস মজুমদার বছরের শেষ কদিন গ্রামে কাটাতে এসেছে। এটাই তার নিয়ম। বাবার তৈরি প্রত্যেক বাড়িটা এখন অনেকটাই শূন্য। মা বাবা অনেক আগে চলে গেছেন। বাড়িতে আছে শুধু ছোট্ট বোন মিনু। হরিদাস বাড়ি ঢুকতেই মিনু তাকে খুশি মনে অভ্যর্থনা জানালো। দাদা, তোর তো আসলেই সময় নেই, এত ব্যস্ত জীবন, তা বছরে একবার ঠিক আসিস। হরিদাস মুচকি এসে বলল, কতই বা দিন এই গ্রামটার জন্য রাখতে পারি বল। তবু এখানে এসে যেন শান্তি পাই। দিন কাটাতে লাগলো। সকালে পুকুর পাড়ে হাঁটা, পাখির ডাক শোনা, গ্রামের ছোটবেলার বন্ধুদের সঙ্গে গল্প, সবকিছুতে যেন শৈশবের স্মৃতিগুলো ফিরে আসে। হরিদাস মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি অনুভব করে। সন্ধ্যা নামলো। গ্রামের পুকুরের পাশে বসে হরিদাস দূরের সূর্যাস্ত দেখছিল। তার মনে হচ্ছিল সময়টা যেন কেমন দ্রুত পাল্টে যাচ্ছে। ছোটবেলায় এই পুকুরে কত সাঁতার কেটেছে, মাছ ধরেছে, এখন যেন সব অতীত। মিনু পাশে এসে বসলো, তার হাতে একটা পুরনো চাদর। দাদা, ঠান্ডায় বসে আছিস কেন? বাড়িতে চল, বলে সে চাদরটা হরিদাসের গায়ে দিল। হরিদাস মিষ্টি হেসে বলল, কিছুক্ষণ থাকি, সূর্যাস্তটা দেখতে ভালো লাগছে। মিনু বলল, দাদা, তোর শহরের জীবন থেকে পালিয়ে এখানে আসতে কেমন লাগে? বছরে একবার আসিস, তারপর ফিরে যাস। আমাদের গ্রামটা তো পুরো ফাঁকা হয়ে গেছে। হরিদাস মাথা নাড়ল। গ্রামটা ফাঁকা হলেও এখানে আসলে মনটা ভরে যায়। এখানে এলে বুঝি জীবনের মানে কি। এত ব্যস্ততার মধ্যে নিজেকে হারিয়ে ফেলি, আর এখানে এসে নিজেকে খুঁজে পাই। সন্ধ্যার একটু পরে মিনু আর হরিদাস মিলে গ্রামের মন্দিরে গেল। এটা তাদের ছোটবেলার মন্দির। মন্দিরের সিঁড়ি, বিশাল বটগাছ আর সন্ধ্যার প্রদীপ, সবকিছু যেন বহু বছর ধরে একই রকম হয়ে গেছে। সন্ধ্যার আরতির সুর চারদিকে ছড়িয়ে পড়ল। মন্দিরে গ্রামের সব মানুষ এসে জড়ো হয়েছিল। সবাই মিলে নতুন বছরের জন্য প্রার্থনা করলো। আরতির সময় হরিদাস অনুভব করল জীবনের আসল শক্তি এটাই, পরিবার, মানুষ আর প্রকৃতির সঙ্গে থাকা। এই শহরের জীবনের দৌড়ঝাঁপের মধ্যে সত্যিকারের শান্তি এখানেই পাওয়া যায়। আরতি শেষে সবাই যখন বাড়ি ফিরে যাচ্ছিল, তখন হরিদাস আবার পুকুর পাড়ে এসে দাঁড়ালো। রাতের আকাশে অসংখ্য তারার আলো ছড়িয়েছিল। পুকুরের পানিতে তার ছায়া পড়েছে। হরিদাস মনে মনে ভাবল, এই বছর শেষ হয়ে গেলে কিন্তু নতুন বছর আমাকে কিছু বদল আনতে হবে। শুধু কাজ করে যাওয়া নয়, গ্রামের জন্য কিছু করতে হবে। সে প্রতিজ্ঞা করলো, প্রতি বছরে একবার নয়, আরো সময় বের করব, এই গ্রামটাকে আবার বাঁচাবো। মায়ের এই বাড়ি, এই পুকুর, এই মাঠ, সবকিছুই নতুন করে সাজাবো। রাত গভীর হলো। শীতল হাওয়া হরিদাসের গায়ে লাগলো, কিন্তু তার মনে তখন নতুন আশা, নতুন স্বপ্ন। সময়ের গতি থামানো যায় না, কিন্তু জীবনের প্রতিটা মুহূর্তকে সুন্দর করা যায়। ২০২৪ শেষ হলো। নতুন সূর্যাস্তের অপেক্ষায় হরিদাস মজুমদার আর তার গ্রাম।